গত 4-5-2026 তারিখে রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে, অর্থাৎ শাসক দল হেরে গেছে। এখন বিজেপি সরকার শাসন ক্ষমতা এসেছে। কিন্তু মাত্র 10 দিনের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে দেখছি প্রতি সোম, বুধ, শুক্র এই 3 দিন ববি হাকিম মেয়র থাকাকালীন তার ওয়ার্ড অফিসে বসতেন, 20 জনের মতো লোকের সাথে কথা বলতেন, কখনো 25 জনও হতো। তাদের সুবিধা অসুবিধার কথাগুলো শুনতেন এবং পারলে যতটা পারেন করে দিতেন। কিন্তু ওই 20-25 জনের জায়গায় 150 থেকে 200 লোক ওখানে ভিড় করে থাকতেন, কিছু পুলিশও থাকতো। তারা কারা? তারা হচ্ছে তৃণমূলের সমর্থক দরদি কর্মী, ঠিক আছে? কিন্তু এই হেরে যাওয়ার পর ববি হাকিম আর ওখানে বসছেন না। বসবেন কি করে? একটি ছেলেও আর ওখানে আসে না। এরা কি পার্টির সমর্থক দরদি কর্মী? মনে হয় না। এখন ববি হাকিমও বসছে না, অফিসটা খালি পড়ে থাকছে। অথচ ববি হাকিম দেখুন নিজেই জিতেছে এবং ওই অঞ্চলের পৌরপিতা, 82 নম্বরের ওয়ার্ডের পৌরপিতা। তাও কর্মীরা কোথায় গেল? সব লুকিয়ে পড়েছে। এরা একটুও বাইরে বেরোচ্ছে না। এত ভয় কিসের? আপনি নাকি সত্যি জান দিয়ে দেবেন পার্টির জন্যে? কর্মীদের বলছি, তাহলে এত চুপ কেন? আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কেওড়াতলা শ্মশানের সামনে প্রতিদিন সন্ধ্যাবেলায় 20-22টা সবুজ রঙের চেয়ার নিয়ে এসে মহিলারা বসে থাকে। কারুর ওই জোড়া ফুল ছাপ মার্কা শাড়ি পরেও বসে থাকে। হ্যাঁ, সন্ধ্যাবেলায় এসে বসে। ঠিক তার উল্টো দিকে 15-20টা চেয়ার নিয়ে, এই সবুজ চেয়ার নিয়ে কতগুলো ছেলে বসে থাকে। কারুর গায়ে ওই জোড়া ফুল মার্কা পাঞ্জাবি থাকে, কেউ সাধারণ থাকে। সন্ধ্যাবেলা আড্ডা মারে, গল্প গুজব করে, আর ওই কখনো চা, সিঙ্গারা, চপ, বেগুনি, কখনো কখনো এগরোলও হয়, খায়, এরা চলে যায় আড্ডা মেরে। হলোটা কি? এখানেও তো পৌরমাতা যিনি, তিনি জিতে আছেন, মালা রায়, এমপি মালা রায়, উনিও জিতে আছেন। তাহলে এরা আসে না কেন? আর কি করতে এখানে বসতো এরা এতদিন? কিসের লোভে বসতো? শুধু কই চা সিঙ্গারা খাওয়ার লোভে, নাকি পার্টির কাজ করতে? আমার মনে হয় না। এরা হচ্ছে ভীষণ সুবিধাবাদী মানুষ। এখানে এসে বসে একটু গল্প করতো, গুলতানি করতো, বাড়ি চলে যেত। কিন্তু বেচারা দোকানদার, ওই চাওয়ালা বা চওয়ালা, ওদের এই সময় সেল ডাউনটা তো হয়ে গেল। হ্যাঁ, 40-50টা চপ বিক্রি হতো, 2-3বার চা হতো, 2 ঘন্টা 2.5 ঘন্টা বসতো, চলে যেত। একটু খুঁজে দেখুন তো, এরা কি সত্যি পার্টির সমর্থক দরদি হিতাকাঙ্ক্ষী? আমার মনে হয় না। আগেও বলেছি, এখনও বলছি, এরা পরম সুবিধাবাদী। তাই আমি বলছি বিজেপির কাছে যে আপনাদের দলের লোকরা যেন এরম কেউ না করে, আর এরকম বসে আড্ডা মারা, গুলতুনি দেওয়া বন্ধ করুন। সিপিএমও কোনো দিন করেনি, লাল চেয়ার নিয়ে এসে বসে এখানে গুলতানি করেনি। আর গেরুয়া চেয়ার তো এখন বাজারে এসে গেছে, আশা করি বিজেপিও করবে না। একটু এদেরকে খেয়াল করুন। ধন্যবাদ।